পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। করোনা মহামারীর জন্য আমরা যখন কোনো কাজই করতে পারছিলাম না, ঠাকুরের কাজও সেই সময় বন্ধ রাখতে হয়েছিল। করোনা মহামারী কেটে যাওয়ার পর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের ডিপি ওয়ার্কস করার কথা বললেন। যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই তারা ঠাকুরকে ছেড়ে দিয়েছেন বা ঠাকুরের থেকে অনেক দূরে চলে গেছেন, তাদের পুনরায় ঠাকুরের পথে ফিরিয়ে আনা, এটাই হলো ডিপি ওয়ার্কসের উদ্দেশ্য। এই ডিপি ওয়ার্কস করতে গিয়ে কত মানুষের সাথে পরিচয় হচ্ছে, কত মানুষের জীবনের কত বিচিত্র রকমের ঘটনা জানা যাচ্ছে। আজকে আমরা এমনই একটি ঘটনা জানব যে ২৬ বছর আগে ঠাকুরকে পেয়েও ঠাকুরের সাথে যুক্ত না থাকার বেদনা অনুতপ্ত করল এক পরিবারকে। আজকে সেই ঘটনায় আমরা জানব। সময়ের স্রোতে শতব্যস্ত সবাই, অন্য কারো খবর নেওয়ার সময় নেই, দাঁড়াবার সময় তো নেই। এই আত্মকেন্দ্রিক অত্যাধুনিক জেটযুগীয় মানব সমাজকে শ্রী শ্রী ঠাকুর শোনালেন বাঁচার মন্ত্র। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই বাঁচার এবং বাঁচানোর বাস্তব কর্মযোগ্যই বর্তমানের দীক্ষাপত্র সমীক্ষা। আচ্ছা, আপনারা যেমন আমার বাড়িতে এসেছেন, এরকম আরও অন্য বাড়িতে যাচ্ছেন? ডিপির টিমকে উদ্দেশ্য করে জনৈক গৃহকর্তার প্রশ্ন। মায়েদের সদর্থক উত্তর শুনে দাদাটি অভিভূত, পরন্তু বিকেলে তার হৃদয় বিগলিত। সানন্দ চিত্তে ব্যক্ত করলেন আপন অন্তরের আলাপন। আজকের সমাজে এটাও সম্ভব? আমি ভাবতেই পারছি না। এটা তো ফ্রি সার্ভিস। এমন করে মূল্যবান সময় ব্যয় করে বাড়িতে গিয়ে মানুষ কেমন আছে খবরাখবর নেওয়া আমার এত বছরের অভিজ্ঞতায় প্রথম। ঠাকুর আপনাদের মঙ্গল করুন। করোনার ঠিক আগে আগে পরিবারটির দীক্ষা হয়। যোগাযোগের অভাবে তেমন কিছু পরিপালন করেননি। মায়েরা ওনার ঠিকানা কিভাবে পেয়েছেন, কে ভালো মন্দের খবর নিতে পাঠালেন, সব মন দিয়ে শুনলেন। গৃহকর্তা হাত জোর করে বললেন, বাহ, আচার্যদেবকে আমার প্রণাম জানাবেন। আপনারা এসে আমার জীবনে একটা পরিবর্তন এনে দিলেন। কেন বললাম জানেন? করোনার সময় অন্য এক অসুখে আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য কলকাতায় গাড়িতে করে নিয়ে যেতে হবে। সঙ্গে কেউ একজন থাকলে ভালো হয়। আত্মীয় বন্ধু বান্ধব কেউ রাজি হলো না। খুবই হতাশ হলাম। মাকেও হারালাম। মনের দুঃখে সেই থেকে মানুষের সঙ্গ করা প্রায় ছেড়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন, আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ থেকে সেই বিশ্বাস আবার কিছুটা হলেও ফিরে পেলাম। আপনারা বাড়ি বয়ে এসেছেন। এই সেন্টিমেন্টেই আমি ঠাকুরের সব কিছু নতুন করে শুরু করতে চাই। মাতৃমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় সেই মুহূর্ত থেকেই শুরু হলো নতুন করে পথ চলা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে একটু পরিচর্যা করতেই পরিবারটি যেন ফিরে পেল প্রাণ। জীবনে জীবন যোগ করার এমন মাধ্যম আর নেই। এ তো শুধু কর্ম নয়, মহামিলন যজ্ঞ। ক্ষুদ্র থেকে বৃহতের পথে, সংকীর্ণতা পেরিয়ে বিস্তৃতির পথে যাত্রা। এই যাত্রার পথ বেয়েই অগণিত ভক্তের বঞ্চিত মনের সঞ্চিত বেদনা হচ্ছে দূর। তৃষিত তাপিত প্রাণ পাচ্ছে প্রশান্তির প্রলেপ। সেই প্রলেপ পেয়েই এক দাদার পরিতৃপ্ত হৃদয় থেকে ঝরে পড়ল প্রাপ্তির আনন্দ। ঠাকুরের কি মহিমা আমি এই এক সপ্তাহেই বুঝতে পেরেছি। কি এমন ঘটে গেল এই এক সপ্তাহে? হ্যাঁ, ঘটেছে। শুনলে অলৌকিক মনে হলেও অতি বাস্তব। ২৬ বছর আগে দীক্ষা হয়েছিল এই দম্পতির।
কোনো শুভ মুহূর্তে দীক্ষাটুকুই নিয়েছিলেন। অনুশীলন কিছুই হয়নি। ঠাকুরের প্রতিকৃতি, চক্র, ফটো, উপাসনা গ্রন্থ কোনো কিছুর অস্তিত্বই নেই। মাটির ঘর, উইপোকার আক্রমণে সব শেষ। দম্পতির বিনম্র স্বীকারোক্তি, পবিত্র বীজনামও মনে নেই। মনে আছে শুধু এই ঋত্বিক দেবতার নাম ও পরিচয়। দাদাটি বছরখানেক খুবই অসুস্থ, চিকিৎসাধীন, অশক্ত শরীরে প্রায় গৃহবন্দী। টিমের যাজন সহচর্যে হল পুনশ্চরণ। ওনাদের অনুমতি সাপেক্ষে 1 সপ্তাহ পরেই স্থানীয় উপযোজনার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। সমবেত প্রার্থনায় ওই দম্পতি আনন্দে যোগ দিলেন। প্রার্থনার শেষে প্রকাশ পেল ওই দাদার অভিভূত আপ্লুত হৃদয়ের অভিব্যক্তি। আপনারা যেদিন থেকে আমাদের বাড়িতে ঠাকুরকে বসিয়ে গিয়েছেন, ইষ্টভৃতি শুরু করিয়েছেন, কেন জানি না তারপর থেকেই আমি ক্রমশ সুস্থ হতে লাগলাম। ওষুধ পরিবর্তন না করে এই যে সুস্থ হয়ে ওঠা, ঠাকুরের দয়া বলেই আমি মনে করি। আপনারা এসে আমাদের যে কি উপকার করলেন তা ভাষায় প্রকাশ করতে পারছি না। 26 বছর আগে ঠাকুরকে পেয়েও কিচ্ছু পালন করতে না পারার যন্ত্রণা তাদের অনুতপ্ত কণ্ঠস্বরে ধরা পড়ল। এ ভুল এ জীবনে আর না করার বিষয়ে সংকল্পবদ্ধ হলেন। খুব শীঘ্রই সম্পন্ন হল তাদের একমাত্র পুত্রের সদ্দীক্ষা। নবজন্ম পেয়ে নবীন আনন্দধারায় করে চলেছেন প্রার্থনা, নিত্য ইষ্টভৃতি নিবেদন, মাসান্তে উপযোজনার মাধ্যমে ইষ্টভৃতি প্রেরণ, বাড়িতে সাড়ম্বরে সৎসঙ্গ অনুষ্ঠান, সব কিছুই। বাড়ির মা পাড়ার উপযোজনা কেন্দ্রের মায়েদের সঙ্গে সামিল হয়েছেন দীক্ষাপত্র সমীক্ষার আনন্দযজ্ঞে। পথভ্রষ্ট পরিবারটি পেল নতুন পথ। মানুষ কাঙাল ঠাকুর ফিরে পেলেন তার হারানো সন্তানদের। এক দরিদ্র পরিবার, স্বামী মাতাল, দীক্ষিত বন্ধুর সাহচর্যে নিয়েছিলেন দীক্ষা। বাড়িতে ঠাকুরের প্রতিকৃতিও রেখেছিলেন, পরিপালন তেমন কিছুই করেননি। আসলে সাংসারিক যন্ত্রণায় দাদাটি কাতর, মুক্তি পাওয়ার প্রলোভনেই দীক্ষা। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনে ফাঁকির তো কোনো স্থান নেই। কড়াই পাওয়ার জননী, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। তাই পাওয়া তার হলো না। দুঃখ কষ্টের বেড়াজাল থেকে কিছুতেই বেরোতে পারলেন না। অপ্রাপ্তির যন্ত্রণায় জাগল প্রশ্ন, ঠাকুর কি আদৌ জাগ্রত? তা যদি হয়, আমার অবস্থার কোনো পরিবর্তন হয় না কেন? ক্রোধের বশবর্তী হয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিকে ছুঁড়ে ফেললেন পুকুরের জলে। অবস্থার পরিবর্তন তো অনেক পরে। আরও ভয়াবহ দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকলো পরিবারটি। দুঃখের চূড়ান্ত পর্ব, পরপর 3টি মৃত্যু আপন পারিবারিক পরিমণ্ডলে। তাহলে কি ঠাকুরকে পুকুরে ছুঁড়ে ফেলার জন্য এসব ঘটেছে? সন্দিগ্ধ মনে জাগলো প্রশ্ন। প্রশ্ন থেকে অনুতাপ। দুঃখ যখন বেড়েই চলেছে, তখন আর প্রতীক্ষা নয়, ঠাকুরকে খুঁজে আনতেই হবে। জাল ফেলে অনেক সময় দিয়ে উদ্ধার করলেন পরমপিতার প্রতিকৃতি। ঠাকুরের প্রতিকৃতি হাতে নিয়ে ঝরঝর করে কাঁদছেন। প্রায় 1 বছর হতে যায়, তবুও ঠাকুরের প্রতিকৃতি অবিকৃত। কি করে সম্ভব? সন্দিগ্ধ মন হলো সুস্থির। যেহেতু নেশা করেন, ভয়াতুর মনে ডিপির টিম একদিন বাড়িতে যেতেই শোনালেন সব ঘটনা। দেখালো ঠাকুরের সেই প্রতিকৃতি। পুনশ্চরণ হলো। টিমের সবাই গিয়ে একদিন সন্ধ্যা প্রার্থনা করলেন। স্থানীয় উপযোজনার ব্যবস্থাপনায় তারা শ্রীধাম দেওঘর গেলেন। পরিবারের বাকি একজনের দীক্ষাও হলো সেখানে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐশী লীলা দর্শনে তাদের হৃদয় বিগলিত। বাড়িতে সাড়ম্বরে সৎসঙ্গ দিলেন।
স্থানীয় উপযোজনার টিমের সঙ্গে প্রায়ই তারা বেরোচ্ছেন, দাঁড়ে দাঁড়ে বিতরণ করছেন প্রভুর অসীম দয়ার মাহাত্ম্য আর আচার্য লীলা মাধুর্য। পরশমণির পরশে মাতাল মানুষ এখন মরমী মানুষ। আমরা সবাই তাঁরই সন্তান। বিশ্বরূপের খেলাঘরে তার কোনো সন্তানই চিরতরে হারিয়ে যায়নি। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। জীবনের বাধার পথে ঘটনার অভিঘাতে কেউ থেমে গিয়েছেন, কেউ বা থমকে। তাদের সচল করায় বর্তমান সৎসঙ্গ আন্দোলনের অভিমুখ। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।